আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছি। যদি মার্কিন বাহিনী ইরানে পা রাখার দুঃসাহস দেখায়, তবে একজন আমেরিকান সৈন্যও জ্যান্ত ফিরে যাবে না। পেন্টাগনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান থেকে যখন এই বজ্র হুঙ্কার আসে, তখন বুঝতে হবে মরণপণ লড়াইয়ের প্রস্তুতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আঙ্কারার ন্যাটোর মঞ্চ থেকে ইরানের ওপর আবার হামলার ইঙ্গিত দিচ্ছেন, ঠিক তখনই মার্কিন দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিতে পাল্টা রণকৌশল সাজিয়েছে বীরের জাতি ইরান। খোদ আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়ে পারস্যের এই নায়ক এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগ্রাসনের জবাব হবে কেবল ধ্বংস দিয়ে। ঘটনার সূত্রপাত আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে। সেখানে সাংবাদিকদের সামনে ট্রাম্প রীতিমতো হুমকি দিয়ে বসেন, যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খার্ক দ্বীপ দখল করে নিতে পারে এবং তেহরানের নাকি তা ঠেকানোর কোনো ক্ষমতাই নেই। শুধু মুখে বলেই ক্ষান্ত হননি ট্রাম্প। মার্কিন বাহিনী ইতিপূর্বেই ইরানের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বন্দর আব্বাস ও বুশেহরে বিমান ও নৌবাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে, যেখানে ইরানের 8 জন বীর সেনা শাহাদাত বরণ করেছে। ট্রাম্পের দাবি, তারা ইরানের রাডার ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছেন এবং হরমুজ প্রণালীতে ছোট ছোট ইরানি বোট ধ্বংস করেছেন। এমনকি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধন প্ল্যান্ট ধূলিসাৎ করারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্প যা বুঝতে ভুল করেছেন তা হলো, ইরান কোনো নতি স্বীকার করা রাষ্ট্র নয়। ট্রাম্পের এই ফাঁকা আওয়াজের পর তেহরান যে জবাব দিয়েছে, তা ওয়াশিংটনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সরাসরি ট্রাম্পকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, মার্কিন সৈন্যদের জন্য ইরান হবে এক জীবন্ত কবরস্থান। শুধু কূটনৈতিক টেবিলেই নয়, সামরিক ময়দানেও ইরান এখন পুরোপুরি রুখে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে এক ম্যাসিভ বা বিধ্বংসী পাল্টা হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট তৈরি করেছে তেহরানের সশস্ত্র বাহিনী। খাতাম আল আম্বিয়া যৌথ সামরিক সদর দফতর থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আমেরিকার এই আগ্রাসনের এমন এক ক্রাশিং রেসপন্স বা পিষিয়ে ফেলার মতো জবাব দেওয়া হবে, যার পরিণতি সামলানোর ক্ষমতা হোয়াইট হাউসের নেই। ট্রাম্প সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরান নাকি যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে এবং সৌদি বা কাতারি জাহাজে হামলা চালিয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি আমেরিকার পুরনো ও জীর্ণ এক অজুহাত মাত্র। হরমুজ প্রণালীর আসল চাবিকাঠি যে ইরানের হাতে, তা এই সংকটে আরও একবার প্রমাণিত হলো। ট্রাম্প যতই ড্রাগ লর্ডের দমনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানি বোট ধ্বংসের গল্প শোনান না কেন, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। খার্ক দ্বীপ বা বন্দর আব্বাসের মতো কৌশলগত অঞ্চলগুলোতে ইরানের যে নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে আঘাত করতে এলে আমেরিকাকে তার চড়া মূল্য দিতে হবে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এক চুলো ছাড় দেবে না, তা তেহরানের সামরিক প্রস্তুতি থেকেই স্পষ্ট। আমেরিকা হয়তো ভেবেছিল নিষেধাজ্ঞার বেড়াজালে ইরানকে দুর্বল করে ফেলা গেছে। ট্রাম্প প্রশাসন যদি সত্যি খার্ক দ্বীপ দখল বা ইরানে পুরো দস্তুর আগ্রাসনের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটুকু ঠুকে দেবে তেহরান।